উন্নয়নের পাঁচালীর প্রচারে তৃণমূল মহিলা কংগ্রেস। জলপাইগুড়ি জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে উন্নয়নের পাঁচালীর নামে ঘুরছে রথ। একাধিক টোটোকে রথ হিসেবে সাজিয়ে গত 15 বছর ধরে রাজ্য সরকারের উন্নয়নের বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরা হয়েছে। আর বিভিন্ন এলাকায় এই উন্নয়নের পাঁচালীর প্রচারের দায়িত্বে রয়েছেন তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা। যেই কারণে শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়ির পূর্ণশ্লোক দাশগুপ্ত হল ঘরে একটি সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নূরজাহান বেগম, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় সহ অনেকেই। সবাই উপস্থিত নেতা নেত্রীরা বিভিন্ন এলাকা থেকে আগত তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীদের সভা থেকে বুঝিয়ে দেন কিভাবে রাজ্য সরকারের এই বিভিন্ন প্রকল্পগুলির প্রচার চালানো হবে। উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নগুলিকে হাতিয়ার করেই ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। যে কারণে রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পগুলির প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যদের। আজকের সভায় আপনাদের দেখা গেল গামছা দিয়ে কিন্তু বরণ করা হলো আপনাদের সবাইকে। এতদিন কিন্তু এটা দেখা পরে আপনাদের যে দলের ছিল সেটা সিম্বল দিয়ে কিন্তু আপনাদের হঠাৎ আজকে এটা কি বলবেন এই বিষয়ে? হঠাৎ আমাদের অনেক প্রোগ্রামে কোথাও হলদিয়া গামছা দিয়ে বরণ করা হয়, কারণ আমাদের এটা উত্তর বাংলার কৃষ্টি কালচার ঐতিহ্যে হলদিয়া গামছার একটা আমাদের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে একটা আলাদা ইয়ে আছে। আজকে তো হলুদ গামছা না, এটা হচ্ছে আমাদের যে আপনারা জানেন নবসূত্র সম্প্রদায় যে রয়েছে আমাদের বিভিন্ন এলাকায়, যখন এই ধরনের সভা হয় তখন এই ধরনের গামছা দিয়ে হয়। আমার মনে হয় এটা নূরজাহানি রাজ্যের শুধু আমাদের উত্তরে না, উত্তরের জেলাগুলিতে না, এখন রাজ্য স্তরের মিটিংও গামছা নিয়ে বরণ হয়। এবং আমাদের যে কলকাতায় যে মঞ্চে মহিলাদের সভা হয়েছিল সেখানে গামছা দিয়ে বরণ হয়েছিল বলে হয়তো আমাদের জেলা সভানেত্রী গামছা ব্যবস্থা করেছে। আমাদের রাজ্যে যে মিটিং হয়েছিল সেখানে মহিলা বিধায়ক তারা যেখানে উপস্থিত ছিলেন, এখানেও তেমনি করে মহিলা যারা জেলা পরিষদের থেকে নির্বাচিত, পঞ্চায়েত সমিতির থেকে মহিলা সভাপতি হয়েছেন, পৌরসভায় চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান যদি কেউ মহিলা থাকেন তারা, এই উন্নয়নের কর্মযোগে যে মহিলারা সমানভাবে, সমান শুধু নয় বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, সেটা বিগত দিনেও প্রমাণ হয়েছে, আগামী 26-এর নির্বাচনেও প্রমাণ হবে।